গতকালের বাংলা প্রশ্ন মোটেই ছাত্রদরদি ছিল না। এসিকিউ এমসিকিউ পাটেও একটু প্রবলেম ছিল নাটকের অংশটাতে। সমস্যা ছিল সাহিত্যের ইতিহাসে। উপেন্দ্র কিশোর এবং সুকুমার রায় বিজ্ঞানী এটা কখনো কেউ ভাবেনি যে এরকম প্রশ্ন আসতে পারে। তো এই জায়গাটা সমস্যা হয়েছে। নিশ্চয়ই সেটা তোমাদের সাথে আমিও মর্মে মর্মে উপলব্ধি করছি। যদিও আমি বাংলা বিষয়ে টিচার নই, কিন্তু বাংলা স্যারেদের সঙ্গে আলোচনা করি, যেহেতু আমার বাংলা ইন্টারেস্ট রয়েছে, তাই দেখলাম এই প্রশ্ন মোটেই ছাত্র উপযোগী, কিছু কিছু ক্ষেত্রে ছাত্র উপযোগী হয়নি। নিশ্চয়ই কাউন্সিল এই জায়গাটিকে দেখবেন। আর একটা দিন পরে তোমাদের সোমবারে ইংরেজি পরীক্ষা। আশা করি এরকম প্রশ্ন হবে না। প্রশ্ন নিশ্চয়ই ছাত্র উপযোগী, ছাত্র দরদি হওয়া উচিত। আর যদি সেরকম প্রশ্ন হয় তাহলে তো সাজেশন কিছুতেই মিলবে না। তো এখন নতুন করে পড়ার কিছু নেই, যেগুলো পড়েছ সেগুলোকে একবার রিভাইজ করা, এমসিকিউ এসিকিউ শর্ট প্রশ্নগুলোকে একবার দেখে নেওয়া, গল্পের বিষয়বস্তুটাকে একবার চোখ বুলিয়ে নেওয়া, এইগুলো ছাড়া কিচ্ছু করার নেই। এখন একটা অরিজিনাল প্রশ্ন বা আসল প্রশ্ন, সেটা হচ্ছে কিছুদিন আগে পরীক্ষা হয়েছে, তোমাদের মতো একটি বোর্ড, তোমাদের যা সিলেবাস, তোমাদের যা কোয়েশ্চেন প্যাটার্ন সেম। তবে আমাদের যেমন প্রথমেই এমসিকিউ এসিকিউ থাকে, ওখানে প্রোজ এমসিকিউ এসিকিউ বড় প্রশ্ন, পোয়েট্রি এমসিকিউ এসিকিউ বড় প্রশ্ন, ড্রামা সেম ওইভাবে আসে, কিন্তু আমাদের একটু অন্যভাবে আসে। বাকি রাইটিং পোর্শনে 3টের একটা করতে হয়, সেখানে লেটার থাকে, তারপর প্রেসি থাকে, এই বিষয়গুলো থাকে। সেম একটা প্রশ্নপত্র, জাস্ট প্রশ্নপত্র তোমাদের দেখাবো, কিছু প্রশ্নের উত্তর বলে দেওয়া হবে, বাকি প্রশ্নটা দেখে নিও। হ্যাঁ, আরেকটা কথা বলি, যে এই প্রশ্নটা দেখছো মানে এই প্রশ্নটাই পড়বে এমন কোনো দিকবিদিয়া নেই। জাস্ট একটা প্রশ্ন, নমুনা কেমন প্রশ্ন হতে পারে সেটা দেখে নেওয়া। দেখো তোমার এই প্রশ্নগুলো সব করা আছে কি না। এসিকিউ এমসিকিউগুলো একবার চোখ বুলিয়ে নেবে, আর বড় প্রশ্ন নতুন করে দেখো না। আশা করি এই প্রশ্নগুলো করা থাকবে, তবুও বলছি। 1 নম্বর প্রশ্ন, দেন আই মেড এ মিস্টেক, দ্য মিস্টেক ওয়াজ দ্যাট দ্য ন্যারেটর মেড ওয়াজ টু আস্ক এ রং কোয়েশ্চেন। দ্বিতীয় প্রশ্ন, ওয়ান অফ দ্য ফোরবেয়ার্স of Kalam's mother was awarded by the British the title of Bahadur. The lady picked up the boy from the street by holding his shirt front. The hermit was frail and weak. এখানে অনেক বাকি কোশ্চেন আছে। এই প্রশ্নটা অতটা গুরুত্বপূর্ণ নয়, এটা অলরেডি উচ্চ মাধ্যমিক বোর্ডে আমাদের গত বছরে এসেছে। বাকি কোশ্চেনগুলো তোমরা দেখে নিও। বাকি কোশ্চেনগুলো পড়তে পারতে গুরুত্বপূর্ণ। এরপর এখানে যে কোনো 2টি কোশ্চেন করতে হবে 100 ওয়ার্ডের মধ্যে, 6 নম্বর করে। তো এখানে এই কোশ্চেনগুলো আছে। এরপর এখানে পোয়েট্রি থেকে কোশ্চেন আছে। দ্য থিম অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ দ্য ফিউটিলিটি অফ ওয়ার। দ্বিতীয় প্রশ্ন, নেচার চেঞ্জিং কোর্স ইজ আনট্রিমড। The silence in the poetry of earth has been wrought by frost. 4 নম্বর প্রশ্ন, the bark bleeds due to hacking and chopping. এখানে বাকি পোয়েট্রি থেকে বাকি কোশ্চেনগুলো আছে, দেখে নিও। এরপর এখানে 6 নম্বরের কোশ্চেন যে কোনো 2টো করতে হবে, এটা 4 নম্বর কোশ্চেন। এরপর এখানে আছে হচ্ছে নাটক থেকে এটা হচ্ছে প্রশ্ন এমসিকিউ। প্রথম প্রশ্ন, দ্য প্রপোজাল ইজ অলসো নোন অ্যাজ এ ম্যারেজ প্রপোজাল। দ্য অক্সেন মেডোজ ওয়ার্থ 300 rubles. চুবুকভ ইজ এ ল্যান্ড ওনার। 4 নম্বর প্রশ্ন, লোমোভ ওয়েন্ট টু হিজ নেইবার চুবুকভস হাউস টু গিভ এ ম্যারেজ প্রপোজাল। এখানে বাকি কোশ্চেনগুলো আছে, দেখে নিও। এখানে একটি মাত্র কোশ্চেন করতে হবে যে কোনো 3টির মধ্য থেকে। এরপর এখানে গ্রামারের প্রশ্ন, ডু অ্যাজ ডাইরেক্টেড। এখানে আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, চেঞ্জ দ্য ভয়েস। তো গ্রামারের কোশ্চেনগুলো উত্তর এখানে করা আছে, দেখে নিও তোমরা। আচ্ছা, এরপর এখানে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন।
6টার জন্য 3 নম্বর, এখানে দেখে নিও উত্তরগুলো করা আছে। এরপর এখানে একটি কোশ্চেন আছে যেটি হচ্ছে যে রিপ্লেসিং দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ ওয়ান অফ দ্য অপশনস গিভেন বিলো, অপশনটা উত্তর করা আছে, এখানে অ্যান্সার উত্তর হবে। এরপর এখানে হচ্ছে আনসিন পার্ট, চন্দ্রয়ান 3 এর অভিযানের ব্যাপারে এখানে একটা পার্ট দেওয়া আছে। এই প্যাসেজটা তোমরা ভালো করে পড়বে, পজ করে করে পড়ার পর সেখান থেকে কোশ্চেন আছে, কোশ্চেনগুলো তোমরা করবে। এখানে আমরা উত্তরগুলো করা আছে, এখানে ট্রু ফলস টাইপ কোশ্চেন। এরপর আছে সিঙ্গেল সেন্টেন্সের উত্তর লেখা কোশ্চেনগুলো। তো এগুলো করার পর আমরা চলে আসছি রাইটিং স্কিলে। রাইটিং স্কিলে যে কোনো একটি করতে হবে 3টির মধ্য থেকে। এখানে ফার্স্টে আছে নিউজ পেপারের এডিটরকে একটি চিঠি অ্যাবাউট ইনক্রিজিং পলিউশন অ্যান্ড আনক্লিনিনেস। এরপর একটি রিপোর্ট লিখতে বলা আছে অ্যাবাউট হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প অর্গানাইজড বাই ইয়োর ইনস্টিটিউশন। এরপর 3 নম্বরে একটি প্রেসি আছে অ্যাবাউট কীভাবে মানুষ পৃথিবীতে এসছিল সেই ব্যাপার নিয়ে, তো তার থেকে একটা প্রেসি লিখতে হবে। সকলকে শুভেচ্ছা জানাই যে দারুণ পরীক্ষা দিয়েও খুব